बजट देश के नागरिकों की जेब कैसे भरेगी, ये बजट इसकी एक बहुत मजबूत नींव रखता है। কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট জনমুখী সাধারণ মানুষের বাজেট, সর্বোপরি মধ্যবিত্তের বাজেট। সরকারের প্রতিনিধিরা নন, বলছেন আম জনতা। বাজেটে দাম কমেছে ক্যান্সার সহ একাধিক জীবনদায়ী ওষুধ, এলসিডি, এলইডি টিভি ও ইলেকট্রনিক সামগ্রীর। তাতেই খুশি ক্রেতা বিক্রেতা দুপক্ষই। কেউ আবার দাবি তুলে ধরলেন সরকারের কাছে। চিকিৎসা পরিষেবার জন্য স্পেশালি ভাবা হয়েছে এই বাজেটে। এটা কিন্তু আমাদের সাধারণ জনগণের জন্য একটা কল্যাণমুখী বাজেট। কিছু কিছু রোগ যেমন ক্যান্সার, এই রোগের ওষুধের আমরা ডাক্তারবাবুরা লিখতে গিয়ে মাঝে মাঝে লিখতে হয়, কিন্তু ওষুধের প্রচুর দাম, সেটি বাড়ি থেকে কিনতে হচ্ছিল। যদি ন্যায্য মূল্যের দোকানে সেটি পাওয়া যায়, এর থেকে তো ভালো কিছু আর হয় না। আমাদের সুবিধা হয়েছে গরিব কাস্টমার, গরিব পেশেন্ট, তারা এসে তো কিনতে পারে না, তো কমার ফলে তাদেরও সুবিধা, আমাদের দোকানদারের ক্ষেত্রে বেচতেও সুবিধা। আজকের বাজেট হচ্ছে সাধারণ মানুষের বাজেট। প্রত্যেক শ্রেণীকে সরকার একটু দেখার চেষ্টা করেছে। বলছে যে এখন যে রেট চলছে, মানে কিছুদিন পর আবার সেই রেটটা একটু কমবে। এটা অ্যাকচুয়ালি একদিক থেকে ভালো, যে মধ্যবিত্ত ফ্যামিলি যারা চেয়েছিল যে একটু ইলেকট্রনিক্যাল অ্যাডভান্সমেন্ট দিকে যাবে, তো তাদের ক্ষেত্রে তাদের হাতের নাগালে এটা সুযোগ হয়ে গেছে। এইটা একেবারে হয়ে গেল যে মরার মুখে হরিনামের মতন, কারণ চর্মশিল্প শেষ। বিগত 10-12 বছরে যে গোটা ভারতবর্ষ জুড়ে যে চর্মশিল্প, সেটা একেবারে তলানিতে চলে গেছে। আরো অন্য অন্য জিনিসপত্রগুলো দাম এখনো অনেক বৃদ্ধি হয়ে যাচ্ছে দিনের পর দিন, সেগুলো কমলে আমরা উপকৃত হব। আর দ্বিতীয় হচ্ছে যে নিত্য প্রয়োজন জিনিসের দাম যদি কমে, যেমন পেট্রোল ডিজেলের দাম যদি কমে, তো সাধারণ মানুষ আরও উপকৃত হবে। বাজেট পেশ করে ফেলেছে সরকার, সময়ের সঙ্গে তার রূপায়ণ হবে বাজারে। আম জনতা সত্যি স্বস্তি পাবে তো, নাকি মধ্যবিত্তের পকেট অপরিবর্তিত থাকবে, তা তো সময় বলবে। ক্যালকাটা নিউজ।